টেস্ট ক্রিকেটে বাংলাদেশের আরও একটা স্মরণীয় দিন। দলের প্রয়োজন যখন সবচেয়ে বেশি তখনই ব্যাট হাতে অদম্য মুশফিকুর রহিম খেললেন ধৈর্য, অভিজ্ঞতা আর দায়িত্ববোধে গড়া এক অনন্য ইনিংস। 156 রানের লিড নিয়ে দিন শুরু করলেও সকালেই দ্রুত ফিরে যান অধিনায়ক শান্ত। সেই মুহূর্তে ম্যাচে ফেরার আশা দেখছিল পাকিস্তান, কিন্তু এরপরই দৃশ্যপটে মুশফিক। ম্যাচের হাল ধরেন লিটন দাস ও মুশফিক, দুজন মিলে গড়েন গুরুত্বপূর্ণ জুটি। প্রথম ইনিংসে সেঞ্চুরিয়ান লিটন খেললেন 69 রানের কার্যকর ইনিংস। জোড়া সেঞ্চুরির সুযোগ ছিল, কিন্তু পারেননি 3 অঙ্কের ম্যাজিক্যাল ফিগারে স্পর্শ করতে। আউট হন হাসান আলীর বলে। অন্য প্রান্তে ধৈর্য আর অভিজ্ঞতা ইনিংস বড় করতে থাকেন মুশফিক। টেস্ট ক্যারিয়ারের 30তম 50 করার পর যেন আরো দৃঢ় হয়ে ওঠেন এই ব্যাটার। সিঙ্গেল ডাবলসের সঙ্গে সুযোগ পেলেই খেলেছেন বাউন্ডারি। এরপর আসে বিশেষ মুহূর্ত। মোহাম্মদ আব্বাসকে 4 মেরে টেস্ট ক্যারিয়ারের 14তম সেঞ্চুরি পূরণ করেন মুশফিক। এই শতকই মুমিনুল হককে ছাড়িয়ে বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক এখন তিনি। শুধু তাই নয়, প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে 16,000 রানের মাইলফলকে স্পর্শ করেন এই অভিজ্ঞ ব্যাটার। শেষ পর্যন্ত 137 রানের দারুণ ইনিংসে বাংলাদেশকে নিয়ে যান 390 রানে। শেষ দিকে তাইজুল, তাসকিন আর শরীফুলও খেলেছেন গুরুত্বপূর্ণ ক্যামিও। তাতে পাকিস্তানের সামনে দাঁড়িয়েছে 437 রানের বিশাল লক্ষ্য। এখন ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি বাংলাদেশের হাতে। দিনের শেষ ভাগে পাকিস্তান খেলেছে মাত্র 2 বল, খুলতে পারেনি রানের খাতা। চতুর্থ দিনে নাহিদ, শরীফুল, তাসকিন, তাইজুলদের করতে হবে নিয়ন্ত্রিত বোলিং, আর প্রথম ঘন্টায় তুলে নিতে হবে বেশ কয়েকটি উইকেট। আর সেটা করতে পারলেই দেশের মাটিতে অনন্য ইতিহাস গড়ার খুব কাছে চলে যাবে টাইগাররা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে তামিম হোসেন, সময় সংবাদ।